বন্ধুরা, ওয়েলকাম করছি সবাইকে। আশা হচ্ছে তোমরা সবাই ভালো আছো। তো আজকে কথা বলবো আইপিএল নিলাম নিয়ে। বাংলাদেশের প্লেয়ারদের কেন কেনা হলো না, অর্থাৎ বাংলাদেশের প্লেয়ারদের একজনকেও কিন্তু আইপিএলে 2025 এবার কিন্তু নিলামে নেওয়া হয়নি, অর্থাৎ কোনো দল কিনে নেই। তো এখন আমাদের বাংলাদেশিরা অনেকেই বলছে যে আফগানিস্তানের মতো একটা টিমের, যেখানে তাদের 7 জন প্লেয়ার এবার আইপিএল মাতাবে, সেখানে কেন বাংলাদেশের একজনই দল পেল না। তো সেক্ষেত্রে আমি বলবো যে ভাই দেখুন, এই আফগানিস্তান কিন্তু আগের সেই আফগানিস্তান নাই, ঠিক আছে। আর বাংলাদেশ আগেও যেমন ছিল এখনও তেমনই আছে। এখন আবার দিন দিন অবনতি হচ্ছে বাংলাদেশ টিমের, এটাই রিয়েলিটি। আপনি বিশ্বাস করবেন কি না জানি না, এখন যে আফগানিস্তানের যে পাইপলাইন, সেটা বাংলাদেশের জাতীয় টিম যদি খেলে তাদের সাথে পাবে না, হেরে যাবে। বাংলাদেশের যদি আমি বলি যে যতদিন ক্রিকেট খেলার বয়স হয়েছে, যতদিন ধরে ক্রিকেট খেলতেছে, বাংলাদেশের একটা পরিপূর্ণ লেগ স্পিনার আছে পাইছে? পায় নাই। ওই একজন পাইছে, দুইজন পাইছে। রিশাদ হোসেন এখন নিয়মিত যা হোক খেলতেছে, কিন্তু তার ওই একটা অস্ত্রই, সেটা হচ্ছে লেগ স্পিন। গুগলি যে একটা মারার জন্য একটা কথা আছে, গুগলি, সেই গুগলিটা এখন পর্যন্ত বাংলাদেশের ক্রিকেটের কোনো প্লেয়ার এখনও শিখতে পারেনি। লেগ স্পিনার হলেই হবে না, তার দ্বিতীয় যে অস্ত্র সেটা হচ্ছে গুগলি। আজকে রশিদ খান কেন এত চ্যাম্পিয়ন, কেন বিশ্বসেরা লেগ স্পিনার? তারপর নূর আফগানিস্তানেরই কেন এত বিশ্ব চ্যাম্পিয়ন, এত এত কম বয়সী একটা ছেলে? এই তার লেগ স্পিনের সাথে গুগলিটা, সাথে ব্যাটিংও অসাধারণ। রশিদ খানকে আমরা জেনুইন অলরাউন্ডারও ভাবতে পারি। তার দুর্দান্ত লেগ স্পিনারের সাথে তিনি একটা হার্ড হিটার ব্যাটিংয়েও রোল প্লে করতে পারেন খেলায়। তো তাদেরকে নিবে না তো কাকে নিবে ভাই বলুন? তাদেরকে আইপিএলে নিবে না তো কাকে আর নিবে? বাংলাদেশিদের নিবে? বাংলাদেশিদের কোনো ক্রিকেট স্কিলে আমি দেখতেছি না। এরা কোন প্রতিভায় ক্রিকেট খেলতেছে আমি তো এইটাই বুঝতে পারতেছি না। গুয়ারন হেরেছে লাস্ট টেস্ট ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের সাথে। গুয়ারন 132 রানে অল আউট, যেখানে তারা 450 রান করতেছে, সেখানে মাত্র 150 রানও করতে পারে না বাংলাদেশটি। তাহলে এদের কেন নিবে? ভারতের 13 বছর বয়সী বৈভব রাজবংশীকে এবারে আইপিএলে নিলামে তারা কিনেছে 1,10,00,000 টাকায়। তাহলে এখন দেখুন যে তাদের একটা 13 বছর বয়সের একটা ছেলের কতটা ক্রিকেটীয় ট্যালেন্ট থাকলে তাকে একটা ফ্র্যাঞ্চাইজি টিম কিনতে পারে, এটা একবার চিন্তা করে দেখুন। আসলে আমাদের এখানে কিছুই বলার নেই। যেমন কর্ম তেমন ফল। আমরা যদি ভালো ক্রিকেট খেলতাম তাহলে অবশ্যই আমাদের আইপিএলে চান্স পেতাম, কিন্তু আমরা ভালো ক্রিকেট খেলতেই পারি না, তাহলে আমরা চান্স পাবো কীভাবে? আজকে আফগানিস্তান কত দূর এগিয়েছে। আফগানিস্তান ভালো ক্রিকেট খেলে, তাদের প্লেয়ারদের ট্যালেন্ট আছে, ক্রিকেটীয় মেধা আছে, এজন্য তারা আইপিএলে চান্স পেয়েছে, বড় টুর্নামেন্টে তারা চান্স পায়। সারা বিশ্বে তারা কিন্তু খেলে থাকে। ওয়েস্ট ইন্ডিজের পর আমার মনে হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের পর এই বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলে আফগানিস্তান, ওয়েস্ট ইন্ডিজের পর। এটা একদম সত্যি কথা ভাই, আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, এটাই হচ্ছে সত্যি কথা। আফগানিস্তান একটা দেশ, যুদ্ধবিধ্বস্ত দেশ, পারে না তাদের নিজের দেশে ক্রিকেট খেলতে। সেই দেশ কিভাবে এত উন্নতি, আর আমরা বাংলাদেশের ক্রিকেটাররা কি করলো? বাংলাদেশের ক্রিকেটটা দিন দিন অবনতি হচ্ছে। আর কিছু বলবো না, এ পর্যন্তই। আজকে সবাই ভালো থেকো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভালো লাগলে। বাই।